এবার ঈদুল ফিতরে টানা 10 দিনের লম্বা ছুটি। ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তির হওয়ার প্রত্যাশা থাকলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অনেক জায়গায় উন্নয়ন কাজ ও অব্যবস্থাপনা ভোগান্তির কারণ হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট ব্যক্তিদের। বিশেষ করে ঈদের আগের 2 দিন যানবাহনের চাপ বেড়ে যায়, তখন ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকলে পাশাপাশি মহাসড়কে অবৈধ গরুর হাট যানজটের তীব্রতা বাড়াতে পারে। হাবিবুর রহমানের প্রতিবেদন। টানা 10 দিনের ছুটি, ঘরমুখী মানুষের স্বস্তির যাত্রার প্রত্যাশা থাকলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা পর্যন্ত মোট 21 কিলোমিটার সড়ক, মৌচাক বাসস্ট্যান্ড, 10তলা, চিটাগাং রোডের শিমরাইল মোড়, কাঁচপুর বাসস্ট্যান্ড, মদনপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় যানবাহন চালক ও যাত্রীদের যানজটের ভোগান্তিতে পড়তে হতে পারে। 37টি জেলার প্রবেশদ্বার নারায়ণগঞ্জের কাঁচপুর। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের 90% ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর নির্ভরশীল। সড়কটি দিয়ে দৈনিক অন্তত 30,000 যানবাহন চলাচল করে, আর ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ বেড়ে যায়। সড়ক ব্যবহারকারীরা বলছেন, মহাসড়কে যত্রতত্র গাড়ি পার্কিং, যাত্রী ওঠানামা করানো এবং দুই পাশে অবৈধ স্থাপনার কারণে যানজট হচ্ছে। ঈদের আগে মহাসড়কের পাশে গরুর হাট, পশু ওঠানো নামানো বাড়াবে ভোগান্তি। যদি যানজট লাগে তো যাত্রীও ঘন্টা ঘন্টা বসে থাকে, একটা ফেরেশানি করে। যারা কাউন্টার টিকিট বেচে তারাও ফেরেশানিতে ভোগে। মানুষের যাতায়াতের জন্য সর্বাত্মক সুবিধা আমরা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যানজটের বিষয়টা একটু যদি প্রশাসনিক দিক থেকে তারা যদি একটু ট্যাকেল দেয় তাহলে এটা কোনো সমস্যা না। ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনের কাজ চলতেছে খুবই ধীরগতিতে, এই কাজের কোনো অগ্রগতি নাই। এতে অল টাইম যানজট লেগেই যাচ্ছে। যে রাস্তার যেই আপনার চলমান কাজ, এই কাজ যাতে আপনি দ্রুত গতিতে চলে আর আমরা যাতে যথাসময়ে বাসায় গিয়ে ঈদ করতে পারি। পুলিশ সুপার জানান, ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি এড়াতে অতিরিক্ত ফোর্স ইতিমধ্যে মোতায়েন হয়েছে, বাড়ানো হয়েছে টহল টিম। রাস্তায় কোনো গরুর হাট বসে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, এজন্যে আমরা যথারীতি জেলা প্রশাসনের সঙ্গে বসে আমরা ডিসিশন নিয়েছি কোনো হাটই রাস্তার উপরে বসবে না। জেলা প্রশাসক জানান, মহাসড়কের পাশে কোনো প্রকার গরুর হাট বসানোর অনুমতি দেওয়া হয়নি। যদি কেউ আইন ভাঙে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে ট্রাক যে হাটে আসবে তার কাছে সেই হাটের নাম্বার থাকবে, সেই হাটের অ্যাড্রেস থাকবে। সুতরাং ওই ট্রাককে যদি অন্য কোনো হাটে থামানো হয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সূত্রে জানা যায়, ঈদ যাত্রা উপলক্ষে এরই মধ্যে মেঘনা টোল প্লাজায় 12টি বুথ বসানো হয়েছে। হাসান আহমেদ, 71। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আরো খবর জানাতে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, সড়কে ভোগান্তি কমাতে কি ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলছে প্রশাসন, এবং যে নজরদারির কথা বলা হচ্ছে তা ঠিকঠাক মতো পালন করা হচ্ছে কিনা? কাজরি প্রতিনিয়ত ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেটের যে মহাসড়ক আছে, যেটা নারায়ণগঞ্জ হয়ে যেতে হয়, ঢাকা বাংলাদেশের পূর্বাঞ্চলের প্রায় 33টি জেলা সাধারণত এই শহরের উপর দিয়ে যাচ্ছে, মহাসড়ক ধরে যাচ্ছে। এখন প্রতিবারই আসলে ঈদের সময় একটা ভোগান্তির তৈরি হয়, তবে শুধুমাত্র আমরা গেল রোজার ঈদে আমরা একটু ব্যতিক্রম দেখতে পেয়েছিলাম, তখন আসলে তেমন একটা ভোগান্তি হয়নি। কিন্তু এবার আশঙ্কা করছেন যে ঢাকা সিলেট যে মহাসড়ক আছে সেখানে যে উন্নয়ন কাজ চলছে, 6 লেনের উন্নয়ন কাজ, সেই কাজটা অত্যন্ত ধীর গতিতে চলছে। তাতে করে এমনিতেই ঢাকা কাঁচপুর থেকে গাউসিয়া পর্যন্ত প্যাকড একটা জ্যাম লেগে থাকে প্রায় 10-12টা পয়েন্টে। আর কাঁচপুর থেকে মেঘনা পর্যন্ত 19 কিলোমিটার রাস্তায় প্রায় 20টির মতো পয়েন্ট আছে যেখানে আসলে সচরাচর জ্যাম লেগে থাকে। তাই এদের মধ্যে কিন্তু বাড়তি যোগ হয়েছে গরু পশুর যে গাড়ি আছে, এবং মহাসড়ক সংলগ্ন আশেপাশে কিন্তু বেশ কিছু গরুর বাজার বসে, যেখানে গরু উঠা নামানো থেকে শুরু করে গরু ক্রয় বিক্রয় থেকে শুরু করে সামগ্রিক কারণে একটা জ্যামের একটা পরিমাণটা বেড়ে যেতে পারে। তো এই যে পরিস্থিতির মধ্যে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যারা কর্তৃপক্ষ আছে তারা বলেছেন যে তারা এই ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছেন, জেলা প্রশাসন যথেষ্ট সচেতন রয়েছে, পুলিশ যে অতিরিক্ত টিম গঠন করেছে তারা অলরেডি তাদের টিম কাজ করছে মাঠের মধ্যে, এবং সাদা পোশাকে এবার অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে, পাশাপাশি আনসার থাকবে, যাতে করে জনগণের ভোগান্তি না হয়। তবে ভোগান্তি কমাতে সব ধরনের ব্যবস্থাই রাখছে প্রশাসন। হাবিব, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।